আল কোরআনের অধ্যয়ন করতে গিয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে সাধারণত যেকোনো একটা আয়াত এর সাথে এর আগের আয়াতের একটা লিঙ্ক পাওয়া যায়। যেকোনো একটা আয়াতের সাথে এর আগের আয়াতে লিঙ্ক থাকে। যদিও আপনার পড়ে মনে হতে পারে যে এখানে নতুন একটা বিষয় শুরু হলো। যেমন আজকের যে আয়াতটা আমাদের সামনে আছে ২৬ নম্বর আয়াত, "ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা।" আপনি যদি ১ম লাইনটা পড়েন আপনার কাছে প্রসঙ্গটা ক্লিয়ার হয়ে যাবে যে নিশ্চয়ই আল্লাহ কোনো উপমা দিতেই সংকোচ করেন না, তা মশা বা তার চেয়ে বড় বা ছোট কিছুরই হোক। বড় বা ছোট কেন লেখা আছে এগুলো আমি একটু পরে এক্সপ্লেইন করছি। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি নিয়ে কথা বলছেন? উপমা নিয়ে। আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মেটাফোর বলে ইংরেজিতে, উপমা, তুলনা করার জন্য, কোনো একটা কিছু বোঝানোর জন্য কিছু মাসাল দিয়ে থাকেন এবং এই মাসাল শব্দটার মধ্যে বেশ গভীর কিছু বিষয় আছে যেটা আমরা গত আলোচনায় সম্ভবত বা তার আগের আলোচনায়, গত আলোচনায় না, এর আগের আলোচনায় আমরা এই মাসাল শব্দ নিয়ে অনেক কথা বলেছি। আচ্ছা, তাহলে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে আপাতদৃষ্টিতে একটা নতুন টপিক মনে হলো, একটু খেয়াল করে আপনি দেখতে পাচ্ছেন যে মাসালের কথা এর আগে গিয়েছে, আবার মাসালের কথা আসলো, তাই না? আচ্ছা, আপনারা যারা নিয়মিত শুরু থেকে ক্লাস করে আসছেন, দেখেন শুরু থেকে আসেন। ধারাবাহিকতাটা একটু খেয়াল করেন। এই যে জিনিসটা মানে ২ টা আয়াতের মধ্যে লিঙ্ক কি থাকতেই হবে? একটা সূরার সাথে পরের সূরার লিঙ্ক কি থাকতেই হবে? বাস্তবতা হচ্ছে এর কোনো সুস্পষ্ট দলিল আমার জানা নাই যে লিঙ্ক থাকতেই হবে। এমন কোনো কিছু নিশ্চিতভাবে আমি কখনো পাইনি। কিন্তু অনেক আলেমই বলেছেন যে অবশ্যই লিঙ্ক আছে এবং তারা এর উপরে মোটা, মোটা বইও লিখেছেন, হ্যাঁ? নাজমুদ দোরার এর মধ্যে একটা ফেমাস বই হচ্ছে নাজমুদ দোরার। এটা একটা তাফসিরের বই। শুধুমাত্র শুধুমাত্র না, এটার মূল একটা লক্ষ্য হচ্ছে এই বইয়ে যে আপনাকে এই লিঙ্কটা দেখানো। এক আয়াতের সাথে আরেক আয়াতের কি লিঙ্ক, একটা এমনকি একটা সূরা শেষ হয়ে আরেকটা সূরা যখন শুরু হচ্ছে, এই ২ টার মধ্যেও কি লিঙ্ক আছে বা থাকতে পারে, এই বিষয়টা এই তাফসিরের মধ্যে আলোচনা আ করা হয়েছে। তাহলে এই বিষয়টা অনেকেই আলোচনা করে থাকেন। এটা একটা ইলমের একটা নাম আছে। এটার নাম হচ্ছে ইলমুল মুনাসাবাত। আচ্ছা, আমরা যদি আ আমরা শুরু থেকে অধ্যয়ন করে এসেছি সূরা আল বাকারার শুরুতে যদি দেখি কি ছিল? যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা মুত্তাকিদের হেদায়েত। এরপর মুত্তাকিদের পরিচয় দেওয়া হলো যে কারা এখান থেকে হেদায়েত পাবে? অর্থাৎ মুমিন মুত্তাকি যারা। এটা হচ্ছে মানবজাতির একটা শ্রেণী। এরপরে এর পাশাপাশি মানবজাতির আরো একটা শ্রেণীর পরিচয় দিয়ে দেওয়া হলো যারা হচ্ছে অবিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে আবার একটা বিশেষ শ্রেণীর অবিশ্বাসী মুনাফিকদের পরিচয় তুলে ধরা হলো। তাহলে ১ম আয়াতগুলোতে ১ম ২০ টা আয়াতে আপনি দেখতে পান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবজাতির শ্রেণীবিভাগটা আমাদের সামনে তুলে ধরেছেন। মানবজাতি ২ ভাগে বিভক্ত। হয় ঈমানদার নয়তো অবিশ্বাসী। আর অবিশ্বাসীরা আরো ২ ভাগে বিভক্ত। সাধারণ অবিশ্বাসী যে প্রকাশ্যে ঘোষণা দেয় যে সে বিশ্বাস করে না। আরেক দল হচ্ছে প্রকাশ্যে তারা বলে আমরা মুসলিম দাবি করে কিন্তু অন্তরে তাদের কি রয়েছে? অন্তরে সংশয়, সন্দেহ অথবা কুফরি লালন করছে। যাদেরকে মুনাফিক বলা হয়েছে। এই মানবজাতির ৩ টা শ্রেণীর কথা উল্লেখ করার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহান নাস। চমৎকার মিলটা দেখেছেন? সামঞ্জস্য দেখেছেন? ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তারপর রবের পরিচয় দেয়া হলো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এই সৃষ্টি জগতের নিদর্শনগুলো আল্লাহ দেখাচ্ছেন। পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, আকাশকে তোমাদের উপর আ একটা স্ট্রাকচার, একটা প্রোটেকশন এর একটা লেয়ার হিসেবে একটা ছাদের মতো তিনি তোমাদের আকাশ দিয়েছেন। আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল উৎপন্ন করেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। এগুলো যখন তুমি দেখতে পাচ্ছ, জানছো, এরপরে কিভাবে আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরিক করবে? ইবাদতে শরিক করো না। এখনই বান্দার মনে প্রশ্ন জাগবে, আচ্ছা আমি আপনার ইবাদত করব, হে আল্লাহ কিভাবে আপনার ইবাদত করব? ইবাদত করার পদ্ধতি কি? পদ্ধতি জানতে হলে কি জানতে হবে? কোথায় আসতে হবে? ওয়াহির কাছে আসতে হবে। এইজন্য এখন ওয়াহির প্রমাণ। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছে সে কোরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, একটা সূরা নিয়ে আসো। এর অনুরূপ একটা সূরা নিয়ে আসো। এটা হচ্ছে টেস্ট। ইবাদত কিভাবে করব? ওয়াহির মাধ্যমে শুধু। ওয়াহি কোনটা? আল কোরআন হচ্ছে ওয়াহি। আল কোরআন যে ওয়াহি এটার প্রমাণ কি? যদি তোমার সন্দেহ থাকে আল কোরআনের মধ্যে যে সূরা আছে সেরকম একটা সূরা নিয়ে আসো। যেই ব্যক্তির মুখ দিয়ে এটা বের হয়েছে তিনি নিরক্ষর ছিলেন। তার আহলে কিতাবদের আ গ্রন্থাবলীর কোনো জ্ঞান তার ছিল না।
এবং সে এই আল কোরআনের মধ্যে যে সমস্ত ফ্যাক্ট আছে যেটা বর্তমান সর্বসাম্প্রতিক সায়েন্টিফিক ফ্যাক্টের সাথে আশ্চর্যজনক মিলে যায়। এর কোনো জ্ঞানই সেই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিশ্বের কোথাও কারো ছিল না এবং আল কোরআনের মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। তাইলে এই সবকিছু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ব্যক্তির পক্ষে সম্ভব হয়, যদি দাবি করো যে তিনিই রচনা করেছেন তাহলে তোমরাও পারবে। তুমি একটা সূরা নিয়ে আসো, আপনি বলবেন যে আমি তো আরবি ভাষার পণ্ডিত না, আমি কিভাবে করব? কোরআনের যে সাহিত্যিক মান, যারাই আরবি ভাষার পণ্ডিত যুগে, যুগে বিশ্বাসী অবিশ্বাসী তারা স্বীকার করেছে যে আল কোরআন হচ্ছে আরবি ভাষার একটা ইউনিক একটা গ্রন্থ। এটা আরবি ভাষা, আরবি সাহিত্যের কোনো কিছুর সাথে, কোনো নমুনার সাথে মিলে না। কবিতার সাথে মিলে না, গদ্যের সাথে মিলে না, কিন্তু সাহিত্যিক মানের দিক থেকে এটা সর্বশ্রেষ্ঠ। তাইলে আমি একজন সাধারণ মানুষ, হয়তো আমি আরবি ভাষাও জানি না, আরবি ভাষা জানলেও খুব অল্প জানি অথবা জানি না। আমি কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে, সাথে বলেছেন, "ওয়াদউ শুহাদাআকুম" তোমার সব সাহায্যকারীদেরকে ডাকো। আমি আপনাদেরকে একটার সাথে একটা লিঙ্ক, একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, এমনকি একটা আয়াতের একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের লিঙ্ক আমি ধরিয়ে দিচ্ছি। যদি আপনি মন দিয়ে কোরআন পড়েন, আপনার মনে যখনই যে প্রশ্নটা জাগবে সেই প্রশ্নের উত্তর যেন আপনি পরের বাক্যে পেয়ে যাবেন। এজন্য একজন অবিশ্বাসী সে বলেছিল যে, "কোরআন পড়তে গিয়ে আমার মনে হচ্ছে যে কোরআন আমাকে রিড করছে। আমি কোরআনকে রিড করার পরিবর্তে কোরআন আমাকে রিড করছে।" এই কথাটার মানে হলো যে আমার মনে যেই প্রশ্ন জাগছে কোরআন যেন সেটা বুঝে আমাকে সাথে, সাথে এর জবাব দিয়ে দিচ্ছে। "ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু" যদি সেটা করতে না পারো এবং কোনদিনও পারবে না, সবাই মিলেও পারবে না। বিশ্বের সব আরব পণ্ডিতদেরকে নাও। এবং যখন এই চ্যালেঞ্জ দেওয়া হলো তখন যাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তারা ইতিমধ্যে আরবি ভাষায় পণ্ডিত ছিল। পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আমার আপনার মতো অন্য ভাষার লোককে চ্যালেঞ্জ করা হয় নাই। অথবা আরবি পাণ্ডিত্যে তার কোনো ঘাটতি আছে এরকম লোককে চ্যালেঞ্জ করা হয় নাই। তারাও আনতে পারে নাই। আজ পর্যন্ত চ্যালেঞ্জ আছে, কেউ আজ পর্যন্ত এর সমতুল্য একটা সূরা পর্যন্ত রচনা করতে পারেনি। যদি সেটা না পারো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ, আমরা জাহান্নামকে ভয় করলাম এবং আপনার প্রতি ঈমান আনলাম। তাহলে আমাদের কি পুরস্কার আছে? ওয়া বাশশিরিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে সুসংবাদ দিন। ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত আছে যার তলে দিয়ে নদ-নদী বয়ে যাবে। এবং তারপরে আল্লাহ ফলের কথা উল্লেখ করলেন। একটু আগে পৃথিবীর ফলের কথা উল্লেখ করেছিলেন, যে পৃথিবীতে যে ফলটা আমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, আবার জান্নাতের ফলের কথা উল্লেখ করলেন। জান্নাতের ফল কত চমৎকার হবে এবং ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের পবিত্র সঙ্গিনীরা থাকবে ইত্যাদি। জান্নাত জাহান্নামের বর্ণনা শেষ। এইবার উপমার কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আসলেন। এর আগে মুনাফিকদের অবস্থাটা একটা উপমা দিয়ে বুঝিয়েছিলেন। আবার উপমার কথায় ফিরে আসলেন এবং এখানে এসে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মশা বা তার চেয়ে কোনো কিছু যদি বড় হয় অথবা তুচ্ছ হয়, ২ ভাবে অনুবাদ হতে পারে। এর উপমা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সংকোচ করেন না। এর সাথে আগের আয়াতগুলোর সম্পর্ক কি? আপনি যদি গভীরভাবে খেয়াল করেন আপনি দেখবেন যে এই আয়াতটা এবং বিশেষ করে এই আয়াতের প্রসঙ্গে যদি আপনি যান, অবিশ্বাসীদের একদল বলতে চাইল যে কোরআন আল্লাহর কাছ থেকে আসে নাই। হে মুহাম্মদ, তুমি যেমনটা দাবি করছো যদি কোরআন আল্লাহর কাছ থেকে এসে থাকে তাহলে কোরআনের মধ্যে এই সমস্ত তুচ্ছ বস্তুর উল্লেখ কেন আছে? মাছির উল্লেখ কেন করা হলো কোরআনের মধ্যে? আল্লাহ কেন মাছির উল্লেখ করতে যাবেন? আল্লাহ কেন মাকড়সার উল্লেখ করতে যাবেন? তাহলে বুঝতে পারছেন যে একটু আগেই গিয়েছে যে কোরআন যে আল্লাহর ওয়াহী, আল্লাহর কাছ থেকে আসা ওয়াহী, এটার প্রমাণ নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার কন্টিনিউয়েশনই এখন চলছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই সন্দেহটার জবাব দিচ্ছেন, যেই সন্দেহটা একদল লোক উত্থাপন করেছিল যে কোরআনের মধ্যে কেন মাছির কথা আছে? এটা তুচ্ছ প্রাণী। হুম? মাকড়সার কি ভ্যালু আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি", আল্লাহ সংকোচ করেন না। আইয়াদরিবা মাসালান, কোন একটা উপমা দিতে আল্লাহর কোনো সংকোচ নাই। সেটা বাউদাহ, একটা মশাই হোক, ফামা ফাওকাহা, ফাওকা মানে উপরে, মশার উপরেই কিছু হোক। মশাই হোক বা মশার উপরে কোনো কিছু হোক। এখানে মুফাসসিরদের ২ রকম তাফসীর আছে। কারণ মশার উপরে বলতে কি বোঝায়? একদল বলছেন মশার উপর মানে মশার চেয়ে বড়। আরেক দল বলছেন যে না, মশার উপরে বলতে বোঝানো হচ্ছে মশার চেয়ে আরো বেশি তুচ্ছ, অর্থাৎ তুচ্ছতায় মশার উপরে। সেজন্য একই আয়াতের ২ ভাবে অনুবাদ হতে পারে। আপনারা হয়তো কোথাও দেখবেন অনুবাদ করা হয়েছে মশা বা তার চেয়েও বড় কিছু। কোন আয়াতে দেখবেন মশা বা তার চেয়েও ছোট কিছু, মানে তুচ্ছতায় তার চেয়ে উপরে বোঝানো হচ্ছে। কারণ ফাওকা মানে হচ্ছে উপরে। তাহলে আল্লাহ সংকোচ করেন না। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শেখানো। ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম। আল্লাহ আমাদের কল্যাণকামী। ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম।
আল্লাহ আমাদের জন্য ব্যাখ্যা করে দিতে চাচ্ছেন। ওয়াইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমাদেরকে হেদায়েত দিতে চাচ্ছেন। ফলে প্রয়োজন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ কোনো প্রাণীকে উল্লেখ করতেও আল্লাহ সংকোচ করেন না। ফাআম্মাল্লাযিনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, ফলাফল কি? ঈমানদারেরা জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে আগত সত্য। ওয়া আম্মাল্লাযিনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কিন্তু যারা অবিশ্বাসী তারা বলবে যে এই উপমা দিয়ে আল্লাহ কি বোঝাইতে চাইলেন? কি উদ্দেশ্যে এই উপমা দিলেন? এই উপমা দিয়ে আল্লাহ কেন দিতে যাবেন? অর্থাৎ তারা ইঙ্গিত করতে চাচ্ছে যে এটা তো আল্লাহ দেন নাই এই উপমা। এটা তুমি নিজের পক্ষ থেকে এনেছো। ইউদিল্লু বিহি কাসীরা। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহ এর মাধ্যমে অনেককে পথভ্রষ্ট করে দেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককে হেদায়েত দেন। আপনার মনে প্রশ্ন জাগবে, আল্লাহ অনেক লোককে আল্লাহই তো পথভ্রষ্ট করে দিচ্ছেন। হতভাগ্য এই লোকগুলো। তাদের কি দোষ? আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছেন। আপনার প্রশ্ন জাগলো, আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ শুধুমাত্র ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন। তাদের পথভ্রষ্টতার একটা কারণ আছে। এটা তাদের অবাধ্যতার শাস্তি। কারণ ফাসিক হচ্ছে, ফাসাকা মানে হচ্ছে খারাজা, বের হয়ে যাওয়া। যে আল্লাহর আদেশ নিষেধের গণ্ডি থেকে বের হয়ে যায় তাকে বলা হয় ফাসিক। এই ফাসিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে পথভ্রষ্ট করে থাকেন। কাজেই যার অন্তরের মধ্যে অবাধ্যতার এই প্রবণতা থাকবে, যারা আল কোরআনের কাছে আসবে আল্লাহর অবাধ্যতার প্রবণতা নিয়ে, তারা আল কোরআনের দ্বারাই পথভ্রষ্ট হবে। আপনি দেখেন এই যে একটা মাছির উপমা, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানব জাতি, একটা উপমা দেওয়া হচ্ছে, খেয়াল করে শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি, তোমরা যাদেরকে আল্লাহর পাশাপাশি যাদেরকে ডাকো, মিথ্যা মাবুদগুলো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহ, তারা সবাই একসাথ হলেও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। সুবহানাল্লাহ। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আপনি দেখেন মুমিন এই আয়াত পড়লে কিভাবে হেদায়েত পেয়ে যাবে। এটা মানে একটা চমৎকার আয়াত। আপনি যদি চিন্তা করেন, সমস্ত কথার পর আপনি দেখেন যে বিশ্বের যত আল্লাহর পাশাপাশি অন্য কিছু ইবাদত যারা করছে, যারা দাবি করছে যে কোনো একটা ক্ষমতা আছে এসব মাবুদের, অথবা যারা নাস্তিক তাদেরকে নিয়ে আসেন। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের সবচেয়ে গ্রেট মাথাগুলোকে আপনি নিয়ে আসেন, নাস্তিক্যবাদী। তাদেরকে বলেন যে একটা মাছিতে সৃষ্টি করে দেখাও। তোমাদের এত জ্ঞান বুদ্ধি, একটা মাছি সৃষ্টি করে দেখাও। একটা জীবিত মাছি লাগবে না, একটা মরা মাছি সৃষ্টি করে দেখাও। পারবে না। কত সাংঘাতিক উপমা! এই তুচ্ছ একটা মাছির মধ্যে যে ডিজাইন আছে, স্রষ্টার ক্ষমতার এবং একত্ববাদের যে নিদর্শন আছে, যদি সত্যকে গ্রহণ করার কোনো আগ্রহ কারো থাকে, তাহলে এই একটা মাছির দ্বারা সে হেদায়েত পেয়ে যাবে। মাছির উপমার দ্বারা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক লোককে আল্লাহ হেদায়েত দিয়ে দিচ্ছেন, আবার অনেক লোককে তাদের ফিসকের কারণে, তাদের পাপাচারের কারণে, অবাধ্যতার কারণে তাদেরকে কি করছেন? পথভ্রষ্ট করে দিচ্ছেন। যারা বলছে যে মাছির কথা কেন বলতে গেলেন আল্লাহ? মাছির কথাও কেন কোরআনে বলতে হবে? একটা মাকড়সার কথাও কি কোরআনের মধ্যে বলতে হবে? এটা কোনো বলার মতো জিনিস? কত মানব জাতির কত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, না? একটা মাকড়সার জালের মধ্যে আমাদের জন্য অনেক বিরাট নিদর্শন রয়েছে। যেমনিভাবে একটা মাকড়সার জাল, আওহানাল বুয়ুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপমাটা দিয়েছেন। মাকড়সার উপমা কেন দিয়েছেন? মাকড়সার উপমা দিয়েছেন মিথ্যা মাবুদগুলো কতটা তুচ্ছ সেটা বোঝানোর জন্য। কারণ এই মাকড়সার জালের মধ্যে যতই আপনি যতই কমপ্লিকেটেড হোক, যতই ডিজাইন থাকুক এর মধ্যে, এটা কত সহজেই ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক তেমনিভাবে মিথ্যা মাবুদগুলো, তাদেরকে যত গ্রেট হিসেবে তুলে ধরা হোক মানুষের সামনে, এদের আসলে কোনো ক্ষমতাই নাই।